নমস্কার, রান্নাবাড়ি রত্নাতে আজকে আপনাদের সকলকে স্বাগতম। আর আমি এখানে আজকে পালক চিকেন, পালক মাটন, তারপরে ধনিয়া মাটন এসব হয়। আমি আজকে পুদিনাটা বেশি দিয়েছি, ধনিয়া আর পুদিনা এই যে পিষে রেখেছি। এর মধ্যে পেঁয়াজও আছে, রসুন আছে, আদা আছে, সব আছে মেশানো। আর এখানে পেঁয়াজ কেটে আর রসুন কেটে রেখেছি। আর চিকেনটাকে আমি সেদ্ধ করে রেখেছি। এই যে খুব এই স্টকগুলো কাজে লাগিয়ে দেবো। এরপর আমি এই পেঁয়াজগুলোকে ভাজছি। আর এটা মাখন দিয়ে আর সাদা তেল দিয়েই করব। অনেক পেঁয়াজ চিকেনের স্টক বেরিয়েছে, স্টকেতে অনেক দেখলাম তেল তেল ভাসছে। বেশি তেল দেবো না, এই যতটা আছে ততটাই। দেখুন, আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, না আসছে, এখনো হয়নি, তবু একটু একটু ব্রাউন ব্রাউন হয়েছে। আমি এখনই চিকেনগুলোকে দিয়ে ভাজি, তাহলে পেঁয়াজে আর রসুনের এটা এসে যাবে এর মধ্যে, চিকেনের মধ্যে। এটা হলুদ আর ওর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। হলুদ দেবো না, হলুদ লাল লঙ্কা এসব দেবো না, তাহলে গ্রিন কালারটা থাকবে। পুদিনা, বাঙালি রান্নাঘরে আজকে পুদিনা চিকেন হবে। আমরা সবসময় কী বলবো, পাঞ্জাবে ওরা ফেমাস ওই পাঞ্জাবি চিকেন, তারপরে হরিয়ানবি চিকেন, তারপরে ওরা কী বলে ওটাকে করাচি চিকেন, তো এইসব নাম দেয়। তো সেরকম আমরাও বাঙালিরাও একটু একটু মাথা থেকে বার করে চলো আজকে আমরা পুদিনা চিকেনই বানাই। গন্ধ এবারে আসছে খুব ভালো। এর মধ্যে আমি কটা আস্ত গোলমরিচ দিয়ে দিচ্ছি। আজ খুব হাওয়া দিচ্ছে, এই রান্নাঘরের জানলাটা খুলে দিয়েছি, রোজ তো গরম গরম হাওয়া হয়, আজ খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সারা বাড়ির দরজা জানলা খুলে দিয়েছি, যে ঘরে এসি চলছে সেগুলো বন্ধ, আর বাকি সব খুলে দিয়েছি। ঘরটা একটু ঠান্ডা হোক বাড়িটা। এই যে চিকেনগুলো একটু লাল লাল হয়ে আসছে, আর একটু লাল লাল হোক।
গন্ধ বেরোচ্ছে, একদম সুন্দর। এটা একটু বাটার দেবো আমি। দেবো আর এইটা দিয়ে দিচ্ছি। এখানে পুদিনাটা, কারণ পুরো পুদিনাটা দিলে না একটু অন্যরকম হয়ে যেত, তাই জন্য ধনে পাতা মিশিয়ে দিয়েছি। আর চিকেনে ওটাকে নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম। আর কি ভালো গন্ধ পুদিনা বেরোচ্ছে। এই অল্প একটু নুন দিয়ে দিলাম। চিকেন চেটিনাট হয় হয় হয়, তো সেরকম আমরাও একটুখানি রকমের ভেরিফাই করে, ভেরিফিকেশান করে, ভেরিফাই বলছি, ভেরিফিকেশান করে আমরাও করব। রান্না করতে কি আছে ক্ষতি, সবাই শিখে যাবে। এর মধ্যে একটু তেঁতুলের পাল্প দেব। এই 1 চামচ, টেবিল চামচ বড় দিলাম। আর তেঁতুলের এটা একটু ভাজা ভাজা হবে, আর একটু হবে, এটা জলগুলো শুকোবে আরও। খুব ভালো গন্ধ বেরোচ্ছে, নমস্কার। এরপর আমি লেবু, একটা লেবু রস দিয়ে দিচ্ছি। পুরো টক টক চাটনির মতন ভালোই লাগবে। আর মাখন না দিলেও চলবে, এর যা স্টকে বেরিয়েছে না জল, এতে কিছু না দিলেও চলবে, এমনিতেই ভালো গন্ধ বেরোচ্ছে। পালক চিকেনে দিই, পালক চিকেনে তো মেথি পড়ে, এতে তো মেথি নয় এখন। এটা একটু চাটনির মতন, একটু টক টক মিষ্টি মিষ্টি একটু হবে। এতে মিষ্টিও দিতে হবে কিন্তু একটু, ওই টকটাকে মারার জন্য, যেমন ধনে পাতার চাটনিতে আমরা দিই। পুদিনা পাতার চাটনিতে ওই এতটা 8 চামচের মতো চিনি দিয়ে দিলাম। একটু স্টক তারপর থেকে দিয়ে দিই। হয়ে গেছে, খুব সুন্দর। আমি একটু চেখে দেখলাম, চমৎকার খেতে হয়েছে। একটু চেখে দেখছি, চাখি না সচরাচর, কিন্তু একটু এখন নতুনত্ব করছি তো সেই জন্যে। ভীষণ ভালো,
ভীষণ ভালো হয়েছে। এতে কোনো মাখন দিতে হবে না, কোনো তেল, ওই যতটুকু তেল দিয়ে পেঁয়াজ ভেজেছি ব্যাস। এই আপনি চিকেনের তেলেতেই, মানে চিকেনের এতেই হয়ে গেছে। চমৎকার হয়েছে খেতে, যা ভালো লাগবে না। আমি জিজ্ঞেস করলাম যে আমি কি এতে একটু নারিয়েল কারি দেব, তো বললো না 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 থাক, এরকমই থাক, বাড়িতে সবাই রায় হলো। তাহলে ঠিক আছে। আর আপনারা, আমি এটা কেটেছিলাম ওই পিষে দেবো বলে, আপনারা ইচ্ছে করলে কি বলে ওটাকে, টাটকা নারকেল বেটে একটু দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, ভালোই হবে। আমি একদিন করে দেখবো টাটকা নারকেল দিয়ে। কারণ মারাঠিরা আমি দেখেছি এই পুদিনা পাতার চাটনির সঙ্গে, ওরা অবশ্য এই কোপরা, এই শুকনো নারকেল বেটেই চাটনি করে, খুব ভালো হয় খেতে। তো ঠিক আছে, সবাইকার থেকেই শিখে শিখে দেখে দেখে শেখা, রান্নার তো কোনো নিজস্ব কিছু নয়, নিজে বানিয়ে নিলেই নিজস্ব হয়ে গেল সেটা। ঠিক আছে, আজকে তাহলে পুদিনা চিকেন হয়ে গেল, খুব ভালো। আশা করি আমার ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ঠিক আছে ভাই, তাহলে আজকে এখানেই রাখছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ।